নমস্কার বন্ধুরা। জীবনে চলতে চলতে আমরা বহু মানুষের সঙ্গে মিশি। কিছু মানুষ আমাদের পাশে থাকে ভালো সময়, আবার কিছু মানুষ পাশে থাকে শুধু স্বার্থের জন্য। কিন্তু সবচেয়ে বিপজ্জনক হয় সেই মানুষগুলো যাদের আমরা বিশ্বাস করি, আপন ভেবে পাশে বসাই, অথচ তারা ভিতর থেকে আমাদের ক্ষতি করে চলে। ভালোবাসা, বন্ধুত্ব, আত্মীয়তা, এই সম্পর্কগুলো অনেকটাই বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে। কিন্তু কখনো কখনো সেই বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। আপনি হয়তো বুঝতেই পারছেন না যে যাকে আপনি নিজের আপন ভেবেছেন সেই মানুষটি আস্তে আস্তে আপনার জীবন থেকে সুখ, শান্তি, সফলতা কেড়ে নিচ্ছে। তারা সরাসরি কিছু করে না, তারা চুপি চুপি ধীরে ধীরে আপনাকে মানসিকভাবে দুর্বল করে তোলে, আপনার সুনাম নষ্ট করে, আপনাকে অন্যদের থেকে বিচ্ছিন্ন করে ফেলে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো অনেক সময় আপনি বুঝতেও পারেন না কারা এই কাজটা করছে, কারণ তারা সব কিছু করে খুব নিঃশব্দে, ছায়ার মতো। তাই আজকের এই ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। আজ আমরা জানব কিভাবে বুঝবেন কেউ আপনার ক্ষতি করছে, কিভাবে তারা আপনার জীবনে বিষ ছড়াচ্ছে, এবং আপনি নিজেকে কিভাবে রক্ষা করবেন সেই বিষাক্ত সম্পর্ক থেকে। এই ভিডিওটি শুধু একটি গাইড নয়, বরং এটি একটি সচেতনতার বার্তা, যাতে আপনি নিজের আত্মবিশ্বাস, মানসিক শান্তি আর জীবনের নিয়ন্ত্রণ ফিরে পান। চলুন এবার আমরা ধাপে ধাপে বুঝে নিই কে আপনার ক্ষতি করছে, কিভাবে করছে, এবং আপনি কিভাবে নিজেকে রক্ষা করবেন। সব কিছুতেই আপনাকে ছোট করে দেখা। আপনি যদি কোনো ভালো কাজ করেন, সে বলবে এসব তো সবাই পারে, বাহ, ভাগ্য ভালো ছিল বলেই পেরেছে। এভাবে সে চায় আপনার ভেতরের আত্মবিশ্বাস ধীরে ধীরে ভেঙে দিতে। আপনি হয়তো নতুন একটা কাজ শুরু করলেন, এক বন্ধু বলল, এই কাজ দিয়ে কি হবে, সময় নষ্ট করছো। এরকম কথা শোনাতে শোনাতে আপনি নিজের স্বপ্নেই সন্দেহ শুরু করেন। হঠাৎ করে ব্যবহার পরিবর্তন হওয়া। যে মানুষটা একসময় খুব ঘনিষ্ঠ ছিল, হঠাৎ করে অদ্ভুত আচরণ করতে শুরু করলো। হয়তো চোখে চোখ রাখতে চায় না, মিষ্টি হাসি দিয়ে কথা বললেও পেছনে আপনার নামে খারাপ বলছে। এটা মানসিক দূরত্ব তৈরি করার একটা কৌশল, যাতে আপনি বুঝতে না পারেন সে দূরত্ব কেন নিচ্ছে। সাধারণত যারা পেছনে ষড়যন্ত্র করে তারা এমন আচরণ করে। আপনার গোপন কথা অন্যের কাছে ফাঁস করে দেওয়া। আপনি হয়তো তাকে বিশ্বাস করে ব্যক্তিগত কিছু শেয়ার করেছেন, কিন্তু সে সেই কথা অন্যদের মাঝে ছড়িয়ে দিল, যাতে আপনার সম্পর্কে খারাপ ধারণা তৈরি হয়। যদি দেখেন আপনি যেটা একমাত্র তাকে বলেছেন সেটা অন্য কেউ জানে, বুঝবেন আপনি যাকে বিশ্বাস করেছেন সে আপনার ক্ষতি করছে। অন্যদের সঙ্গে সম্পর্ক খারাপ করার চেষ্টা। সে হয়তো আপনার আরেক বন্ধু বা আত্মীয়কে বলছে, ও তো সবসময় তোমার নামে বাজে কথা বলে, ওর আসলে কারো ভালো দেখতে পারে না। এভাবে সে আপনাকে সবার চোখে খারাপ করে দেয়, আপনাকে একা করে ফেলে। সব কিছুতেই প্রতিযোগিতা করা। যে কোনো সাফল্যে সে খুশি হয় না, বরং নিজেকে বড় দেখাতে চায়। সবসময় তুলনা করে, নিজের শ্রেষ্ঠতা জাহির করে। এরা মুখে হয়তো হাসে, কিন্তু অন্তরে জ্বলে। এই হিংসা থেকেই ক্ষতিকর কাজ শুরু হয়। মানসিক আবেগগত লক্ষণ আপনি যা অনুভব করবেন, এক অদ্ভুত রকমের মানসিক ক্লান্তি। আপনি ওই ব্যক্তির সঙ্গে কথা বলার পর অকারণে ক্লান্ত, হতাশ বোধ করেন। এটা ইমোশনাল ড্রেন, মানে তার সঙ্গে সময় কাটানো আপনার ভেতরের শক্তি খেয়ে ফেলছে। নিজের উপর সন্দেহ হতে শুরু করা। যে কোনো সিদ্ধান্তেই আপনার মনে হয়, আমি পারবো তো, আমি ভুল করছি না তো। এটা মানসিক প্রভাব। আপনার বিশ্বাস ভেঙে দিচ্ছে কেউ, যাতে আপনি সব সময় দ্বিধায় থাকেন। অপরাধ বোধে ভোগা। আপনি কিছু না করেও অপরাধী বোধ করছেন। সে হয়তো বারবার আপনাকে মনে করিয়ে দিচ্ছে, তুমি আমায় কষ্ট দিয়েছো, তুমি স্বার্থপর।
যাতে আপনি সবসময় অপরাধ বোধে ভোগেন এবং তার নিয়ন্ত্রণে থাকেন। নিজের জীবনে আনন্দ খুঁজে না পাওয়া। আগে যেসব কাজে আনন্দ পেতেন এখন তার ভালো লাগছে না। আপনি নিজেকে ভুলে যাচ্ছেন কারণ আপনি মানসিকভাবে আহত হচ্ছেন প্রতিদিন। স্বপ্নে অদ্ভুত বার্তা আসা। একই ব্যক্তিকে ঘন ঘন দেখছেন দুঃস্বপ্নে বা অজানা ভয় পাচ্ছেন ঘুমের মধ্যে। অনেক সময় আমাদের অবচেতন মন আমাদের বিপদের ইঙ্গিত দেয়। হঠাৎ করে ভাগ্যে দুর্ভাগ্য নেমে আসা। আপনি পরিশ্রম করছেন, তবুও কোথাও উন্নতি নেই, একটার পর একটা সমস্যা। এই পরিস্থিতিতে যদি অনেক দিন চলতে থাকে তাহলে এটা কারো নেতিবাচক শক্তি বা দৃষ্টির ফল হতে পারে। নামাজ, পূজা, ধ্যান, মন বসছে না। যখন কেউ শত্রুতা করে বা নেতিবাচক শক্তি প্রেরণ করে তখন আধ্যাত্মিক কাজেও বিঘ্ন ঘটে। এই সময় আত্মিক সুরক্ষা দরকার হয়। জীবনটা একটা নদীর মতো, মাঝে মাঝে তা শান্ত থাকে, আবার কখনো প্রবল স্রোত এসে সব কিছু ওলটপালট করে দেয়। আর সেই স্রোতের মধ্যে সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে কিছু মানুষ, যারা নিজের মুখে মিষ্টি কিন্তু অন্তরে বিষ। এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানলাম কিভাবে তারা আমাদের ক্ষতি করে এবং কিভাবে আমরা সেই ক্ষতির ইঙ্গিত বুঝতে পারি। কিন্তু সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি থেকেই যায়, আপনি নিজেকে কিভাবে রক্ষা করবেন? আপনি কিভাবে নিজের শক্তি ফিরিয়ে আনবেন? জেনে রাখুন, কেউ আপনাকে ধ্বংস করতে পারবে না যতক্ষণ না আপনি নিজেকে দুর্বল ভাবছেন। আপনার মধ্যে এক অদ্ভুত শক্তি আছে, একে বলে অন্তর্জাগৃতি। আপনি যদি চোখ খুলে দেখেন, অন্তর দিয়ে অনুভব করেন, তাহলে আপনি খুব সহজেই চিনে ফেলতে পারবেন কে আপনার ভালো চায় আর কে আপনার ক্ষতি করছে। আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা। আমরা প্রযুক্তির দুনিয়ায় বাস করছি, কিন্তু আবেগের ভাষা ভুলে যাচ্ছি। আমরা যাদের বন্ধু ভাবি তাদের কখনো পরীক্ষা করি না। আমরা ভাবি সবাই যেমন তেমনই, কিন্তু না, সবাই এক নয়। কেউ আপনাকে গড়ে তুলবে, আবার কেউ ধীরে ধীরে ভেঙে দেবে। তাই মনে রাখবেন, বিশ্বাস করুন কিন্তু সীমা রেখে, ভালোবাসুন কিন্তু নিজেকে হারিয়ে নয়, সাহায্য করুন কিন্তু নিজের ক্ষতির বিনিময়ে নয়। এটাই আত্মরক্ষা, এটাই আত্মসম্মান। জীবনে অনেকেই আসবে, কেউ শিখিয়ে যাবে, কেউ ক্ষতি করে যাবে, কিন্তু আপনিই ঠিক করবেন কাকে জায়গা দেবেন আর কাকে নয়। আপনার সময়, মনোযোগ, শক্তি, এগুলোর মূল্য অনেক। এই জিনিসগুলো তাদের জন্য বরাদ্দ রাখুন যারা সত্যি আপনাকে ভালোবাসে। সবশেষে একটাই কথাই বলবো, আলো আর অন্ধকার সবসময় একসাথে চলে না। আপনি যদি আলো হয়ে থাকেন, তবে যারা অন্ধকার ছড়াচ্ছে তারা একদিন দূর হবেই। সত্য সব সময় জেতে, শুধু সময়ের অপেক্ষা। আপনি একা নন, আপনি দুর্বল নন, আপনি নিজেই আপনার শক্তি। নিজেকে ভালোবাসুন, নিজেকে রক্ষা করুন, আর বিশ্বাস রাখুন আপনি ডিজার্ভ করেন ভালোবাসা, সম্মান আর শান্তি। এই ভিডিও যদি আপনার মনে একটু আলো জ্বালিয়ে থাকে তাহলে কমেন্টে লিখুন, আমি নিজের শক্তি ফিরিয়ে আনব। ভুলে যাবেন না শেয়ার করে অন্যকেও এই বার্তাটি পৌঁছে দিতে। আমরা আবার আসবো এমন আরও সত্যি ও সাহসী কিছু বার্তা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন আর নিজের পক্ষে দাঁড়াতে শিখুন। ধন্যবাদ।